আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই চোখে লাল চশমা, নতুন থ্রি পিস, এত ভাব নিয়ে কোথায় যাচ্ছি? আসলে কোথাও যাচ্ছি না, আপনাদেরকে পুরান বছরটাকে মানে ফেলে দিচ্ছি, তো সেই জন্য ভাবলাম যে নতুন বছরটাকে ওয়েলকাম করি। তো ওয়েলকাম করবো, কালো চশমা পরলে তো মনে করেন সব কালো দেখবো, আর এটা লাল পরছি, সবকিছু লাল টকটকা দেখতেছি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এরকম কিছুই না, থ্রি পিসটা পরছি, তা ভাবলাম যে থ্রি পিসের চশমাটা একটু পরে দেখুন। চশমাটা হলে এমনি ট্রাই করছি, দেখি লাল টকটকা, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, এখন আপনাদের সাথে একটু কথা বলবো নতুন বছরের, প্লাস আজকে একটা দুর্ঘটনা বলবো, তারপরে আপনার আগের দুর্ঘটনাটা বলি, তারপরে দেন এইটা বলি। দুর্ঘটনা না, মানে হয়েছে কি, আমি সকালে যখন কাজকাম করতেছিলাম, তো আমাদের এর আগে একটা ভিডিওতে একটা বাচ্চাকে দেখছেন, আমার ভিডিওতে, যে বাচ্চাটা হইলো ওই যে আমি মিষ্টি খাওয়াইতেছিলাম, তো ও হইলো মাঝে মাঝে আসে, আমাদের এলাকায় ভাড়া থাকতো ওর মা, তো এখন আবার একটু এলাকার বাইরে ভাড়া থাকে, কিন্তু আমাদের সাথে দেখা করতে, যখনই দেখা করতে আসে তখনই হয়তো কিছু টাকা কিছু খাওয়ানো এরকম দেই। সেই ছেলেটা নাকি আজকে 5-7 দিন হয়েছে হারাই গেছে। ওর মা এসে খুব কান্নাকাটি করলো, তো আমাকে বলতেছিল যে আপনার ভিডিওতে দেন ছেলেটার ছবি। তো আমি বললাম যে দেখেন, আমার ভিডিও তো দেখে বেশিরভাগই সত্য কথা, যেটা বাহিরের মানুষ, আর বাচ্চাদের টিকটক চ্যানেল থাকে, তারপর এই চ্যানেল থাকে, ওইগুলাতে বেশি ভাইরাল হয়, আর আমারটা হলো কি ফ্যামিলির মানুষজন দেখে। তারপর আমি বলে দিব, তখন বললো আমি তো জানি না, আমি মনে করছি টিকটক করেন। তা আমি বললাম যে না, তা কাজ যদি টিকাম তাহলে হয়তো বা আজকে বেচারা ওই কাজে লাগতো। যাই হোক, শর্ট ভিডিও দেখে বাচ্চারা, আবার অনেকেই দেখে, বেশিরভাগ জিনিস দেখে যারা। তা আমাদের ভিডিওগুলো হয় কি, বেশিরভাগ দেশের বাইরের মানুষগুলো দেখে, দেশের মানুষগুলা দেখে, তাও ঘরোয়া মানুষগুলা যারা আমাদের মতো হাউস ওয়াইফ। তো এটা ছিল পুরান বছর, মানে এই বছরের লাস্ট দুর্ঘটনা। আর সবই বছরটা আমার সুন্দর গেছে, এই বছরটা আপনারা জানেন, এই বছরটা 2টা গুড নিউজ। হ্যাঁ খালা, লবঙ্গ দাও। লবঙ্গ? লবঙ্গ কি আছে উপরে? তা জানি, দেখো তো রান্নাঘরে, তোমার জিনিস কোন থাকে না থাকে আমি জানি। রান্নাঘরেই আছে একটা কোটার মধ্যে, যেটার মধ্যে আছে, থাকলে ওর মধ্যে থাকতে পারি। তো যেটা বলতেছিলাম, এই বছরটা খুব সুন্দর গেছে আল্লাহর অশেষ রহমতে। আমি মনে করি আমার জন্য প্রত্যেকটা দিনই সুন্দর যায়। আমি আশা করি আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ, যে দিনটা আসবে সেটাও যাতে ভালোই আসে, কারণ বাঁচবোই আর কয়দিন। সেই দিনের মধ্যে যদি মনে করি যে আমার একটা ভালো দিন আসবে, সেই দিন আমি হাসবো, তাহলে আমার ওই দিনটা কোনোদিন আসবে না। আর আমার থেকে মনে হয় যে দিনটা আমার আইসে সেই দিনটাই আমি হাসতে থাকি, ওই দিনটাই আমার জন্য বেস্ট। কারণ আমার কাছে গেছে একদিন, ওই একটা দিন আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, আর আসতেছে যে দিনটা, সেই একটা দিন ইম্পর্টেন্ট। একদিনের বেশি আমি কখনোই গণি না। তো আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দর দিন গেছে, খুব সুন্দর সুন্দর স্মৃতি আছে এই বছরে, যে বছরটা চলে যাচ্ছে। আর আগামী বছরে ইনশাল্লাহ ভালো আসবে। আর বছর তো প্রতিটা দিন যখন চেঞ্জ হয় তখনই একটা করে বছর হয়, এটাই হলো স্বাভাবিক। তারপরে মানুষ পালন করে, তারপরে মানুষ এটাকে এনজয় করে, কেউ এনজয় করে, কেউ পালন করে, কেউ এটাকে একটা খুশির মতো, খুশির বিষয় বানায়। তো অনেকে নেগেটিভ নেয়, অনেকে পজিটিভ নেয়, তো যার যেমন ধারণা যে যেভাবে নিতে পারে। ওকে, তো আমি খালার আগে ওটা কি বলে গিফট করে আসি। আরো ভালো সুন্দর, সবচেয়ে এই বছরের সুন্দর জিনিস পাইছি, মানে নিউজ পাইছি, সেটা হলো আমার ছোট বোন মা হবে, মেয়ে মা হবে। তারপর আবার কতগুলো বিয়ে খাইলাম, চাচাতো বোনের বিয়ে খাইলাম, শারমিনের, আবার মিমের ঘুরতে গেলাম। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, দেশের বাইরে ঘুরতে যাওয়া, সবকিছু মিলে অনেক সুন্দর সুন্দর। আমি বললে বুঝাইতে পারবো না যে দিনগুলো পার করছি। আর খারাপ দিন আমি মনে রাখি না, খারাপ দিনে মনে রাখলে কি হয় জানেন, তাহলে আমি এখানেই পড়ে থাকবো। তো খারাপ দিনের থেকে আমি শিক্ষা নিছি, খারাপ সময় গেছে শিক্ষা নিছি, আগামী দিনগুলো যাতে ওই খারাপটা না আসে, খুশি যাতে আসে। প্রত্যেকটা মানুষ বাঁচে খুশির জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য। তো আমি যদিও আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি
চাই। তো 2-3 দিন ভিডিও দেইনি, ওরকম ভাবে আমার মানে একটা হয় না যে মনে চায়, শরীরটাও ভালো ছিল না, মনটাও খারাপ ছিল, সবকিছু মিলে একদমই ভালো ছিল না। তো এই জন্য ওইভাবে করে আপনাদের সাথে শেয়ার করিনি। তো ভাবলাম আজকে বছরের প্রথম দিন, এই জন্য একটু ঢং করে আসলাম আপনাদের সামনে। যদিও এই ঢংটার দরকার ছিল না, তারপরও করলাম, কারণ আপনারা যারা আমাকে বুড়ি মনে করেন তাদের জন্য করলাম। বুড়ি কেন মনে করেন? বুড়ি তো সবাই হবে, আপনিও হবেন, আমিও হবো, আরেকজনও হবে। বুড়ি তো হইতেই হবে, কারণ বয়স হলে তো আল্লাহ তাআলা নিবে। কাউকে জোয়ান কালো নাই, কাউকে বাচ্চা কালো নাই, কিন্তু যাদের এজটা যতদিন আল্লাহ তাআলা রাখছে ততদিনই তো থাকবে, ঠিক না? তো যাই হোক, এই জন্য আমি একটু ঢং করলাম, আর কিছু না। তো আপনাদের সবাইকে অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি নতুন বছরে কি বলে, নতুন বছরে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আর পুরান বছরের জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল, কইরা থাকে বছরটা। যাই হোক, তো আমি যেটা বলছি, হাসি আর ঠাট্টা করে যাই করি, কিন্তু বেচারার জন্য খারাপ লাগতেছে। আর আমি বলছি যে আপু, আপনার ছেলে হারানোর মতো না, আপনার ছেলে পাবেন। কারণ ছেলে পেলে দেখলে তো বোঝা যায় ও অনেকটা ট্যালেন্ট এবং অনেকটা বুঝে। তো আমার মনে হয় ছেলেটা পাবে। কি খালা? এইটা খালা, তোমার কি মনে হয় ছেলেটা হারাই গেছে? ইয়া তো কেন নিচ্ছ? এতই লাগবো? এটা দিকিন কয়টা লাগে, থাকলে নিয়ে নে আবার। অনেক গোলমরিচ নিয়েছো কেন? আচ্ছা যাও, কটা নেওয়া অনেক কি ছিল আমার কাছে। এই কটাই ছিলে, তা তুমি সব নিয়ে গেলে, তারপর যাও দেখতে নাও। ওই কটা ছিল, এই কটা ধরেই নিয়ে যাচ্ছে। আচ্ছা চলেন। অনেক সময় উপরে এগুলা লাগে, কারণ কি ধরেন আমি একটুখানি মাংস রান্না করলাম, রান্না বান্না তো সব বেশি হয়, একটু বিরিয়ানি রান্না করলাম। তা আজকে ইচ্ছা আছে বাচ্চা কাচ্চাকে বিরিয়ানি রান্না করে দিব, কিন্তু যদি ইচ্ছা পালন করতে পারি করবো, না পারলে নাই। ওটা নিয়ে আমার কোনো আফসোস নাই, কারণ আমি প্রতিদিনই খাচ্ছি। এমন না বছরকার দিন দেখে খাবো আর বাকি দিনগুলো আমি না খেয়ে থাকবো, তা না। এটার থেকে সব পিঠা আছে, বুঝছিস? তা পাখি খাওয়ার কথা কি কোমরে পাখি, গোলমরিচের সাথে ছেড়ে দিই, থাক লাগে অনেক সময়। সেই যে আদা রসুন, এখন তার নিচে রান্না, উপরে রান্না হয় না, এই আদা রসুনের কোটাটা নিয়ে রেখে দিছি। ওকে, তো পরে আবার কথা বলতেছি, পরে দেখা করতেছি। এখনকার মতো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাকে দিলাম নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। অগ্রিম। রাত্রে 12টার পরে যদি দেখে তাহলে তো মনে করে পাওয়া যাবে না, তো কালকে যদি দেখে কেউ, হ্যাঁ কুচবি কুচবি। আচ্ছা যাই হোক, আসলো বাইরে থেকে ঘুরতে ঘুরতে। এই যে তাবিয়া, ताबिया बोलो तो कुछ भी हालात हो गई। किसका? खुद का ना पापा का? पापा का? যাই হোক, এই ছিল আমাদের বাড়ির নমুনা। পাখি বল, নতুন বছরে কি চাস তুই? আল্লাহ যেন ভালোভাবে রাখে, এটাই চাস? আল্লাহ গাল, পাখি নতুন বছরে ভালো রেজাল্ট চায় না রে পাখি। ওকে, তো এই যে তানজিলা চলে যাচ্ছে। আমাদের ধরেন ও তো যাইতে চাইছিল না কালকেই, কেক কাটতে যাবো, কিন্তু পারে নাই বেচারা। কি কয় কি কয় মাইসে? বাপের বাড়ি থাকতে চাস না? বাপের বাড়ি মানুষ বিয়ের পরে কি থাকতে চায়নি? ভালো মেয়েরা স্বামী স্বামী হ্যাঁ স্বামীর স্বামী থেকে কেটে থাকবে। হ্যাঁ, স্বামী থেকে কেটে থাকবো এ করবো না। যাক, বাপের বাড়ি থাকতেছে না, বাপের বাড়িতে না থাকাই ভালো, আমরা যা থাকতারি না। যাক, তানজিলা চলে যাচ্ছে। মা কই? দাদি দাদি যাবে রাখতে তোমার।
হ্যাঁ যাবা না বেড়াতে মেয়ের সাথে না যাবে যাবো না দেখো যাবো না বিয়ে আসছে দিনে হাতে যাবে হ্যাঁ আচ্ছা যাও 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 বাথরুম এই টান বাবা রে বাবা বাই বাই দিতে আইছিল তানজিন আবারও ওকে বাই বাই যাও এই জুতাটা হলো ইয়ে বাই বাই সব ঘরে পড়া বাইরে পড়া সব একখানে এতান দেখ হ্যাঁ তাহলে তো কোট মোট জানবি তাই কোন বুঝতে আছে বারো মাইল দেন এখন কি গ্যাস সস্তা কম টাকারও ভরা যায় না লিক করে কিন্তু কোনটা আগে আমার দিয়ে এর আগে একবার ভরে নিয়ে এসেছিলাম 1000 টাকা নিয়ে এসেছিল তোর তো যাচ্ছে দাদি অল্প স্বল্প গ্যাস ভরা হয় যাই হোক তাহলে খুব এগুলো হচ্ছে আর কোন বছর আমার বাপের ছেলে একটা বসে ঠিক মতো খাওয়া দাওয়া করি যা মন চায় তাই খাবি বমি করবি খাবি নিয়মিত তাই। আবার খাবো একদম নিয়মিত তাই আর সন্ধ্যার সময় বাইরে যাও না আরে বেশি করে যাবো বাইরে চলো এটা কি নিয়ে যেতে বলতে চাই সন্ধ্যার সময় বাইরে বেশি যাবো কম কেন বেরাবো কম বের হয় যাবে গেলাম কাকিমা আচ্ছা যাও ভালো ভালো থাকো ভাগ্নিতেও আছে বাপু খাবে আমি খাবো আর না তরকারি আছে তরকারি কিনা আছে বিদায় দাও যাবো না যা তোর খুবই আসবি তুই যদি না আসিস সকালে যাবি বিকালে চলে এখন ঘুরে আসি ফোনে যা তাহলে বিয়ানের কলের উপর বসলে সমস্যা হবে না আচ্ছা তুমি যাও হ্যাঁ যখন ইচ্ছা করে হ্যাঁ ওই তো ওটা হাতের কাছে রাখলেন তুমি ওদিক দিয়ে উঠে দাও হ্যাঁ খাবার বড় 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 গাড়ির দরকার বুঝছো এটা কিনে দেন কিনা তো দিতে হবে না কিনা দাও কি বোন আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ ওকে সালমা পা একটা গান গায়ে শুনেই যান আল্লাহ হাফেজ আম্মু ভালোভাবে যাও সাকিব আল্লাহ হাফেজ ঘুষি বাড়তে ইসলাম মনে পড়লো শাশুড়ি মা হইলো আমার হাতের রান্না খাইতে খাইতে বোরিং হয়ে গেছে আজকে হায়ার করেছে তাকে এই মেশিং অন্য ঢাকা দেখে শব্দ হয় না অন্য অন্য জায়গায় মেশিং ছাড়লে শব্দ থাকা যায় না না রে আর নতুন মেশিং এর শব্দ কম হয় আর একটু পুরানো হয়ে গেলে বেশি শব্দ হয় কের কের করে ওঠে তো ভাবি হলো এখানে সিম ভাজি বসাইছে আর সিমের দিন আসলে শীতের দিন আসলে এই সিম ভাজিটা থাকবে আমাদের বাড়িতে সিম ভাজি আর ফুলকপির তরকারি না ফুলকপি কাটে নেই আজকে এই দেখেন পছন্দ আমার শাশুড়ি মার অনেক পছন্দ সে এই ফুলকপি বেগুন শাশুড়ির একলা পছন্দ না ছোট শাশুড়িরও পছন্দ বাগুন দিবা না তরকারিতে হয়
তাবিয়া নাকি তাবিয়া কি তরকারি খায় নাকি খালা সে বাগুন দিবা না কইব বাগুন ছাড়া তরকারি হারও ভাল লাগে না বাগুন ফুলকপি কালকে শিং মাছে বাগুন দিতে কইতাছে যাই হোক আর এখানে হলো এটা আমি রান্না করতেছি এই যে দেখেন এখানে ছিল ওই কয়দিন মানে মুরগি আই নাই না ঠ্যাং ম্যাং জমাইছিলাম খালায় জমাইছে কতরি আমি জমাইছি কতরি উপরে নিচে আজ সেগুলো রান্না হচ্ছে এটা আবার খালার পছন্দ খালায় কইছে খাইবো না খালা শুধু খালায় খাইবো আমরা চাইয়া থাকবো কো সোনালি ঠ্যাং কি জানি আমি জানি না ওরই কই ছিল খালা ও এখানে 2 টুকরা ছিল আমি দেখি নাই তাহলে আমি থইছিল আর 1 টুকরা ছিল তে ওই তাহলে ওইটা বাই করনি ওই যে কলিজা গলা ওইটা তো কলাটোলাও তো আছে তেমন মধ্যে নিতে এতগুলি ঠ্যাং না তেল লিয়ে আইছে আরে এখানে ওই যে রোস্টটা ছিল তার জিলার যে ও রোস্টার যে ওই ঠ্যাং ও হ্যাঁ ওই ঠ্যাং গিলা কলজা কো তাহলে এখানে অল্প এত করে পাইছে আর আমি দুই মুরগির চারটে ঠ্যাং আছে ভিতর খালি তাহলে ওর ভিতরে যা ওই যে তাহলে ওটি নিয়ে আপনি একদিন রান দেন খুঁজছেন এখনই খুঁজেন তো ভাবি দেখেন তো আসেনি সত্যি সিরিয়াসলি মনে মনে করছেন ওকে তো এই হলো দুপুরে রান্না ছিল আর হয়তো আমার আমি কিন্তু আগে এটা সিদ্ধ করে বাজি করতাম এখন এমনি বাজি করে না আগে এটা দেখতাম একদিকটা সিদ্ধ করতে একদিকটা বাজি করতে তেল উঠতে গেছে ভাবি হয়ে গেছে না করলাম তরকারি হয়ে গেছে মুরগির তরকারি তা চাইলে ধোয়া এতক্ষণে হইতে থাক কয় পট চাল দিব খালা খালাই মাপে প্রতিদিন খালারে দিতে কর